নমস্কার। শুরু করছি আমাদের গীতি আনন্দ। কণ্ঠে মনোপাল, সমাপ্তি দফাল, কাকুর গীত, লাবণী ঘোষ, সুস্মিতা ভান্ডারী, মৌসুমী ভান্ডারী, ঝিপি কারক ও সৌমি চক্রবর্তী। সংগ্রামে ত্রিপুরা শঙ্কর ঘোষাল, যন্ত্র সঙ্গীতে মৈমুন ধারা ও সুপ্রিয় গীত। সঞ্চালনায় আমি অরুণা। রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালি মননের দৈনিক দ্রষ্টা, দুই বাংলার মানুষের প্রাণের আরাম, চোখের মনি, বুকের বল, এই দুই যুগ পুরুষ। একদিকে যেমন বাঙালিতে সৃষ্টিধারায় স্নান করেছে, আবার কখনো এদের তুলনা নিয়েই চালিয়েছে নির্বোধ অনুশীলন। কিন্তু কেমন ছিল এদের নিজেদের সম্পর্কের রসায়ন? সেই নিয়ে আজকে আমাদের নিবেদন রবির আলোয় নজরুল। রবীন্দ্রনাথের চেয়ে 38 বছরের ছোট ছিলেন কাজী নজরুল ইসলাম। যৌবনে নজরুলের রবীন্দ্র প্রীতি ছিল সুগভীর। ঘন্টার পর ঘন্টা রবীন্দ্রসঙ্গীত গেয়ে যেতেন অক্লান্ত ভাবে। প্রথম মুজাফফর আহমেদ নজরুলকে বলতেন, রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। তুমি তার প্রথম দেখা হয় 1921 সালের শান্তিনিকেতনে। প্রথম দর্শনে দুই কবির একে অপরের প্রতি শ্রদ্ধা ও সমাদরের বন্ধন গড়ে ওঠে। 7ই জানুয়ারি 1922 সকালবেলা বিজেপি পত্রিকার 4টি কপি হাতে করে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সামনে হাজির নজরুল। তখন তার বয়স 23। গুরুজি, আপনাকে হত্যা করবো! গুরুজি, আপনাকে হত্যা করবো! বলে বিচিত্র অঙ্গভঙ্গিমায় চিৎকার করছে নজরুল। রবীন্দ্রনাথ উপর থেকে বললেন, কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? এসো, ওপরে এসে বসো। বিজুলি হাতে উঠে এলেন নজরুল। রবীন্দ্রনাথকে সামনে বসিয়ে বিদ্রোহী কবিতাটি শুনিয়ে দিলেন, যা আগের দিন ছাপা হয়েছে বিজুলি পত্রিকায়। বল উন্নত মানুষের শির নেহারি আমারি নত শির ওই শিখার হিমাদ্রি। বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নতশীল, দীপ্ত হিরণ ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদাম, সত্তা খানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি
পারতেন। এই সময় তিনি ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেন। ধূমকেতুর জন্য কবিগুরুর আশীর্বাদ করে পাঠালেন। কবিগুরু সস্নেহে লিখে পাঠান, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদে অগ্নি সেতু, দৌড় দিনে রে দুর্গশিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণে তিলক রেখা, রাতুরে ফলে হোক না লেখা, জাতিয়ে মেরে চমক মেরে আছে যারা অর্থ চেতন। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। নজরুলের জীবনে রবীন্দ্রনাথের কাছ থেকে পরম প্রাপ্তি ছিল। সম্ভবত রবীন্দ্রনাথের বসন্ত নাটিকাটি নজরুলকে উৎসর্গ করা। উৎসর্গপত্রে লেখা ছিল, শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম, স্নেহ ভাজন এসে, তারিখ 10ই ফাল্গুন 1329। রবীন্দ্রনাথ এই প্রথম অত্যন্ত আপনজনদের বাইরে কাউকে বই উৎসর্গ করলেন। শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আপত্তি জানিয়ে বলেছিলেন, নজরুল জনপ্রিয় হয়েছে, চতুর্দিকে অস্ত্রের ঝঞ্ঝনানি চলছে বলে, সেটা কমে গেলে তার জনপ্রিয়তাও নিয়ে যাবে। উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, জনপ্রিয়তা কাব্য বিচারে স্থায়ী নির্মিত নয়, কিন্তু যুগের মৌর্যতা প্রতিফলিত করে তার শুধু কাব্য নয়, মহাকাব্য। কয়েক বছর পর নজরুল যখন লাঙুর পত্রিকা বের করেন, তখন রবীন্দ্রনাথ প্রচ্ছদপটে লিখে দেন, ধরো হাল করলাম আলো তব মরুভাঙা হয়, বল দাও হল দাও স্তব্ধ হোক ব্যর্থ কোলা হয়। হুগলি জেলে থাকাকালীন জেলের বৈষম্যমূলক আচরণ উৎপীড়নের প্রতিবাদে নজরুল অনশন ধর্মঘট শুরু করেন। বন্ধু বান্ধব নজরুলকে অনশন থেকে নিবৃত্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। তারা রইল কপাল, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল ভেজাল বাসায় বেরিয়ে। তারা রইল কপাল, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল ভেজাল বাসায় বেরিয়ে। ওরে ও চলো নিশান, বাসা তোর চলয় জোছান, ধ্বংস নিশান ওর কাছে ভাসিয়ে বেরিয়ে। তারা রইল কপাল, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল ভেজাল বাসায় বেরিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কা ছিলেন। নজরুলের বন্ধুরা চিঠি পাঠালেন। গুরুদেব যেন নজরুলকে অনুরোধ করে অনশন ভাঙার। জবাবে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা তাকে হত্যা করার হিসাবে। অনশনে যদি তাদের মৃত্যু ঘটে, তাহলে ওটা অবসরের সত্য আদর্শ চিরদিন মহিমাময় হয়ে থাকবে। চিঠিতে একথা লেখার পরও রবীন্দ্রনাথ নজরুলকে টেলিগ্রাম করেন, Give us hunger strike, our literature kills you. 1928 সালে কাজী মোতাহারা নজরুলকে নজরুল বলেছিলেন, রবীন্দ্রনাথ আমাকে তাই বলতো, দেখ উন্মাদ, তোর জীবনে সেরির মতো কিডসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। বাগিচায় বুলবুলি তোরে ফুল থাকারে, বিশ্বে আছে আজও তার ফুল ফুলিবে।
রবীন্দ্রনাথের মধ্যে চিঠিপত্রের আদান প্রদান প্রায় চলত। নাগরিক পত্রিকার পূজা সংখ্যার জন্য লেখা যায় রবীন্দ্রনাথের কাছে চিঠি লেখেন নজরুল। রবীন্দ্রনাথ না পারলে জবাবে এদের চিঠি লিখেছিলেন তার পরতে পরতে নজরুলের প্রতি স্নেহ করে পড়ছে, তা সহজেই বোঝা যায়। এই চিঠির উত্তর স্বরূপ নজরুল দীর্ঘ পথিক নামক কবিতা লিখে রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন। তার শেষ লাইনে ছিল, প্রার্থনা মোর যদি আর বার জন্মে ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাজ করিতে। একবার গানের রিহার্সাল রুমে কোনো পত্রিকার সম্পাদক নজরুলের কাছে এসেছিলেন কবিতা নেওয়ার জন্য। তিনি রবীন্দ্রসঙ্গীতের চেয়ে নজরুলের গানের অধিকতর প্রশংসা শুরু করলেন। নজরুল তখন ধমক দিয়ে বললেন, আমরা যদি কেউই না জন্মতাম তাতে কোনো ক্ষতি হতো না, কিন্তু রবীন্দ্রনাথের গান বেদ যন্ত্র, তার গান ও কবিতা আমাদের সাত রাজার ধর্মানি। লেখা নিতে এসেছেন নিয়ে যান, লেখা নিতে এসে এরকম আমরা কাছে যেন আর না শুনি। এক সময় নজরুল তার শ্রেষ্ঠ কবিতাগুলির সংকলন কবিদের প্রতি উৎসর্গ করে উৎসর্গপত্রে লেখেন, বিশ্বকবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী চরণারবিন্দেষু। কবিগুলির প্রতি নজরুলের এই অকপট শ্রদ্ধা বারবার ধ্বনিত হয়েছে তার রচনায়। রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুলের বিষণ্ণ কণ্ঠে শোনা যায় তার লেখা গান, ঘুমাতে দাও শ্রান্ত নবীনে, জামায়